বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তার বিরুদ্ধে দায়েরকৃত মানহানির মামলা থেকে অব্যাহতি দিয়েছে আদালত। বুধবার দুপুরে জয়পুরহাট মুখ্য বিচারিক হাকিম শ্যামসুন্দর রায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের অতিরিক্ত সরকারি কুশলী এটিএম মোজাহিদ মোনা। রায় ঘোষণার সময় জেলা বিএনপির নেতাসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রায়ের পর বিএনপির নেতাকর্মী ও আইনজীবীরা আনন্দ মিছিল করেছেন। তারেক রহমানকে একমাত্র আসামি করে মামলাটি করেছিলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জয়পুরহাট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ওরফে রেজা। আদালত ও মামলা সূত্রে জানা গেছে 2014 সালের 22 ডিসেম্বর জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ওরফে রেজা জয়পুরহাট জ্যেষ্ঠ আমলি আদালতের বিচারক মোহাম্মদ তাজুল ইসলামের আদালতে একটি পিটিশন কেস দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয় 2014 সালে তারেক রহমান লন্ডনে বিএনপি আয়োজিত একটি আলোচনা সভায় শেখ মুজিবুর রহমানকে রাজাকার ও পাকবন্ধু বলে কটূক্তি করে, যা বাংলাদেশের একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। এতে তারেক রহমান দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন বলে উল্লেখ করা হয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।